তুমি চলে যাবে, তোমার সব কিছু পড়ে থাকবে। হ্যাঁ, এটাই বাস্তব। তুমি থাকবে, কোনো সময় তুমি থাকবে, কিন্তু তোমার প্রয়োজনীয় বিষয়াদি তুমি পাবে না। কিন্তু তুমি যখন চলে যাবে, তোমার স্বপ্নগুলো, তোমার যেটা পূর্ণতা পাওয়ার কথা ছিল, এই সব কিছুই পড়ে থাকবে। তুমি যা অর্জন করবে, একদিন হয়তো তোমার অর্জন হয়ে যাবে, কিন্তু সেই জিনিস রেখে তুমি চলে যাবে। তুমি তো চলে যাবে, কিন্তু তোমার সব জিনিস পড়ে থাকবে। দুনিয়ার ব্যস্ততা কখনোই কাউরে ছাড়বে না। মানুষ যেখানেই যাবে, কিছু কিছু জিনিস তার সঙ্গে সঙ্গেই থাকে। যেমন তার ব্যস্ততা, তার পেরেশানি, তার শরীরের প্রত্যেকটা ব্যথা, তার অন্তরের প্রত্যেকটা ব্যথা তার সাথেই থাকে। কিন্তু তুমি যেদিন চলে যাবে, দুনিয়ার ওপর যাদের ছাড়া তোমার হইতো না, যাদের ছাড়া তোমার চলতো না, যাদের ছাড়া এক মিনিটের জন্য তুমি থাকতে পারতে না, এই মানুষগুলো তোমার ছাড়াই চলবে। তুমি চলে যাবে, কিন্তু তোমার আপনজনরা পড়ে থাকবে। তুমি চলে যাবে, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সম্পদ সব কিছু থেকে যাবে। এমনকি তোমার চিন্তা, তোমার স্বপ্নগুলো, তোমার আশাগুলো সবগুলো পড়ে থাকবে, এখানেই থেকে যাবে। তোমার আশাগুলো সব, মানুষের আশা চিন্তা, এই যে মানুষের যে স্বপ্নগুলো, আকাশ আকাশ ছোঁয়া, মানে তার স্বপ্নগুলো এত বিশাল, কিন্তু সে জানেই না স্বপ্নগুলো দেখতে থাকে। সে আশায় 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 সে বাঁচতে থাকে। তার স্বপ্নগুলো সে চিন্তা করে কেমনে পূর্ণ করা যায়। এই পূর্ণতা পাওয়ার জন্য সে লাইনটা দেখে না, কোন লাইনে গেলে সফলতা পাবো, কোন লাইনে গেলে সফলতা পাবো না। এটা বড় কথা না, আমার সফলতা আনতে হবে। কোথায় গেলে, কোন অবস্থায় গেলে আমি পড়ে যাব, কোথায় গেলে আমি বিফলে চলে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমি স্বপ্নগুলো কিভাবে পূর্ণ করব। আমার বিষয় হলো আমার আশাগুলো, আমার আশা স্বপ্নগুলো কিভাবে পূর্ণতা পাবে, তাই সেই দিকেই খেয়াল, সেই দিকেই লক্ষ্য। আর কথা হলো, এই লক্ষ্যগুলো পূর্ণ হলে বা তুমি সব কিছু পেয়ে গেলে, পাওয়ার পরে তুমি তো থাকলা না। যেখানে তুমি চলে যাবা, সেখানে তো তোমার আপনজন, তোমার সাথে যারা কথা বলতো, তোমার ছাড়া তারা হইতো না, বা তুমি তাদের ছাড়া হইতো না। সেই মানুষগুলো তো এখানেই রয়ে যাবে। তুমি তো আগেই চলে যাবা, তুমি তো একাই চলে যাবা। তোমার স্বপ্ন, তোমার আশাগুলো তোমার এখানে পড়ে থাকবে। বুদ্ধিমান তো তারা, যারা বুদ্ধিমান হয়, তারা সব সময় চিন্তা করে যে আমি যেখানে যাব, আমি যেখানেই যাই, সেখানেই থাকুক এমন একটা মানুষ চাই। যেখানেই যাই সেই মানুষের সবসময় পাশে পাবো, সেই মানুষের ভালোবাসা পাবো। এমন একজন থাকুক যে আমার সর্ব অবস্থায় আমার খেয়াল রাখবে। আমার বটগাছের মতো ছায়া থাকবে। যেমন নারীরা সবসময় এমন পুরুষ খোঁজে যেই পুরুষের ছায়ার নিচে চিরজীবন থাকতে পারবে। এমন সন্তান সবসময় এমন বাবার কথাই চিন্তা করে যেই বাবা ছায়া হয়ে থাকবে, যদিও বাবারা ছায়ার মতোই থাকে। এমন একজন মানুষ দরকার, এমন একজন বড় ভাই দরকার, যে ভাইটা আমার সবসময় ছায়ার মতো থাকবে। এমন একজন আপনজন হবে যে বটগাছের মতো ছায়া দিবে। ঠিক প্রত্যেকটা মানুষ বুদ্ধিমানের কাজ হলো যে এমন একজনকে খুঁজে নেওয়া, এমন একজনের কাছে সব সময় থাকা, এমন একজনের মত অনুযায়ী থাকা, যেই মানুষটা সব সময়, যেই একজন আমাকে সব সময় টেক কেয়ার করবে, সব সময় আমাকে দেখবে, আমাকে বুঝবে, আমার কথাগুলো শুনবে, আমার কথার উত্তর দিবে, আমার যা প্রয়োজন তাই দিবে। এমন একজনকে আপন করা, আর সেটা হলো আল্লাহ, সেটা হলো আমার মালিক, যে আপন হবে। যাকে স্বপ্ন, একজন মুমিনের সবসময় স্বপ্ন থাকবে যে আমার বাড়িতে জান্নাত, আমার আশা আকাঙ্ক্ষা সব হবে জান্নাত। যেটা কখনো তুমি চলে যাবে, কিন্তু ওইটা শেষ হবে না, ওইটা তুমি পাবাই। সেটা হবে আমার বাড়ি, মুমিনের বাড়ি হবে জান্নাত। আর এমন একজন, সে হলেন আল্লাহ, যে আল্লাহ কখনো আমাকে ছাড়েন নাই, দুনিয়াতে আনছেন, আমাকে দুনিয়াতে খাওয়াইলেন, পড়াইলেন, আমার সঙ্গে সঙ্গে থাকেন, আমার কথার উত্তর দেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমাকে স্মরণ করব। যেই মালিক আমাকে সব সময় কথা বলে, যেই মালিক আমার বিপদে আছে, যেই মালিক আমার সুখের সময় আছে, যেই মালিক সর্ব অবস্থা আমাকে বলতেছে বান্দা আমি তোমার কাছে, ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানে আল্লাহ সব সময় বিভিন্ন ভাষা দিয়ে বলছে বান্দা আমি তোমার, তুমি আমার হয়ে যাও। তোমার কবরে থাকবো আমি, তোমার হাসরে থাকবো আমি, দুনিয়াতে আসি, মায়ের পেটে যখন ছিলাম তখন ছিলাম,
তুমি মায়ের পেট থেকে নিয়ে দুনিয়াতে তুমি কোথায় গেছো, তোমার সঙ্গে আসি, কখন ডাক দিছো, রাতে গভীরে ডাক দিছো, রাতের অন্ধকারে যেখানে কেউ ছিল না ওই সময়ও আমি ছিলাম, সব সময় আমি আছি, কবরে কেউ থাকবে না ওই সময় আমি থাকবো। তুমি যখন কবর থেকে যখন হাসরের ময়দানে আসবা সেই দিনও আমি থাকবো। জান্নাতের মধ্যে যখন তুমি আসবা, বান্দা আমারে আপন করে নিয়ে আমি তোমার দর্শনে তুমি আমাকে তোমার সামনে দেখবা। আমি আল্লাহ রহমানুর রহিম। এই জন্য সবসময় এমন কিছু করা বুদ্ধিমানের, যে আমি চলে যাব, আমার সঙ্গে আমার ওই একজনও থাকবে, সে হলেন মালিক। কখনো স্বপ্ন আশাগুলো যদি এমন হয় কখনো পূর্ণতা পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ আমার সব কিছু সফল হয়ে যাব। যেটুকু বললাম এই কথাগুলো যদি আপনার বুদ্ধিমান হন, চিন্তা করে দেখবেন যে আপনি করতেছেনটা কি, আপনি কি পাওয়ার জন্য বারবার এত পাগলের মতো ছোটাছুটি করতেছেন, আর আপনি কিসের জন্য এত কিছু করতেছেন, কি অপূর্ণতা পেয়ে যাবেন, কি কোনটা পাবেন আর কোনটা পাবেন না, কাকে পাইলে সফল হবেন, কাকে না পাইলে সফল হবেন, কাকে পাইলে পথভ্রষ্টতা, আপনার পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আর কাকে না পাইলে আপনি সফলতা পাবেন, এটা চিন্তা ফিকির করে একটু চলবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার সফলতা আপনি দেখতে পাবেন। আল্লাহ পাক সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।